আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খিলগাঁও আইডিয়াল স্কুল অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন। আমরা গত ক্লাসে তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের হিসাব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। হিসাব কাকে বলে, হিসাবের প্রকারভেদ, হিসাবের উপস্থাপন পদ্ধতি, হিসাব কয় পদ্ধতি হিসাব করা হয়, আমরা সব আলোচনা করেছিলাম। আজকে আমরা বইয়ের একটি অঙ্ক সমাধান করব। আমাদের বোর্ড বইয়ের 58 পৃষ্ঠা নং 58, সমস্যা 2। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো এবং আমরা আশা করি তোমাদের এটা অনেক কাজে লাগবে। জনাব ফফু 2017 সালের 1 জানুয়ারি নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ অ্যান্ড কফি নামে একটি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসার অন্য লেনদেনগুলো নিম্নরূপ: জানু 3, ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। 4, দোকানে বৈদ্যুতিক মিটার লাগানো খরচ 15,000 টাকা প্রদান। 7, ফটোকপি ও কম্পোজ কাগজ ক্রয় 2,000 টাকা। 8, বাকিতে একটি ফ্যান ক্রয় 3,000 টাকা। 15 তারিখ দোকানের পরিচিতির জন্য এলাকায় 2,000 টাকা ব্যয় প্রচারপত্র বিতরণ করেন। 24 তারিখ একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল 8,000 টাকা। 30 তারিখ দোকান ভাড়া বাবদ 5,000 টাকার চেক প্রদান। উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। জানু 1, 3, 7 ও 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবে শ্রেণী দেখাও। জানুয়ারি 4, 8, 24 ও 30 তারিখের লেনদেনগুলো ডেবিট কার্ডে নির্ণয় করো। আমাদের ক নাম্বার হলো প্রারম্ভিক মূলধন। আমরা কতে যাব। প্রারম্ভিক মূলধন আমরা জানি, প্রারম্ভিক মূলধনের একটা সূত্র আমরা সবাই জানি। প্রারম্ভিক মূলধন ইকুয়াল প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে আমরা প্রারম্ভিক মূলধন পাব। এখানে সম্পদের মধ্যে আমাদের 1 তারিখ আছে নগদ, যোগ এখানে প্রতিটি 75 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন, যেটাকে আমরা অফিস সরঞ্জাম বলবো, অফিস সরঞ্জাম। আর এখানে দায় নেই, যার কারণে আমরা এটা 0 দেব। নগদ হলো 1,70,000 যোগ অফিস সরঞ্জাম প্রতিটি 75,000 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন। একটার দাম 75,000 টাকা, দুটার দাম আরও বেশি হবে, দুটার দাম আরও বেশি হবে। তাহলে 1,70,000 যোগ 75 দুগুণে 1,50,000 0, 3,20,000 মাইনাস 20, 3,20,000 টাকা। এটাই উত্তর যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ 3,20,000 টাকা। খ নাম্বার তারা বলেছে জানুয়ারির 1, 3, 7 ও 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসেবে শ্রেণী দেখাও। আমরা খ নাম্বার করব। জানো 1, 3, 7 ও 15 তারিখের লেনদেনের সংশ্লিষ্ট হিসাবে শ্রেণী বিভাগ
নির্ণয়। আমরা গড় করব। তারিখ, সংশ্লিষ্ট হিসাব, শ্রেণী বিভাগ। আমরা তারিখ, সংশ্লিষ্ট হিসাব, শ্রেণী বিভাগ। তারিখের ঘরে আমরা লিখব 2017 জানুয়ারি 1 তারিখ। এখানে আমাদের নগদ একটা পক্ষ, অফিস সরঞ্জাম একটা পক্ষ, মূলধন একটা পক্ষ। আমরা তিনটা পক্ষ আছে, তিনটা পক্ষ, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, মূলধন হিসাব। নগদান হলো সম্পদ, সম্পদ হিসাব। অফিস সরঞ্জাম ও সম্পদ হিসাব। মূলধন হলো মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব। আমরা উপরের অংশ মুছে ফেলতেছি, তোমরা তো সবাই লিখেছ, কারণ আমরা পরবর্তী আমাদের এই কার্যক্রম করার জন্য আমাদেরকে উপরের অংশ দরকার। আমরা একের পর হলো 3, যে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো 3 তারিখে। এখানে দুটো পক্ষ, জানুয়ারি 3। ব্যাংকে জমা দিলে এখানে দুটো পক্ষ জড়িত, একটা হলো ব্যাংক হিসাব, একটা হলো নগদান হিসাব। ব্যাংক হলো সম্পদ, ব্যাংকে জমা টাকা নির্দেশ করে, ব্যাংক হলো সম্পদ হিসাব। নগদান হলো সম্পদ, এটাও ব্যাংকে আমার নগদ টাকা নির্দেশ করে। এরপর হলো 3-এর পরে এলো 7, ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়। আমরা জানুয়ারি 7 মণিহারি, আর নগদান মণিহারি হলো ব্যয় হিসাব, নগদান হলো সম্পদ হিসাব। সাতের পর হলো 15, দোকানের পরিচিতির জন্য এলাকায় 2000 টাকা ব্যয়ে প্রচারপত্র বিতরণ করেন। আমরা জানি প্রচারের জন্য যাহা করা হয় তাকে বিজ্ঞাপন বলা হয়, বিজ্ঞাপন হিসাব। তার বিনিময়ে নগদ টাকা চলে যায়, নগদান হিসাব। বিজ্ঞাপন হলো ব্যয় হিসাব, নগদান হলো সম্পদ হিসাব। এ হলো আমাদের ক্ষয়ের অ্যান্সার। আমরা ক্ষয়ের অ্যান্সার কমপ্লিট করলাম। তোমরা কি সবাই বুঝেছ? যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা মন্তব্য করো, প্রশ্ন করো, সেটার
তখন আমরা এটা ক্লিয়ার করতে পারবো। গ নাম্বার বলছে জানুয়ারি 4, 8, 24 ও 30 তারিখের লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা। তারা বলছে জানুয়ারির 4, গ নাম্বার 4, 8, 24 ও 30 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়, লেনদেনের সংশ্লিষ্ট হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা গড় করব। তারিখ, সংশ্লিষ্ট হিসাব ডেবিট ক্রেডিট টাকা, তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট অবলিক ক্রেডিট টাকা। 4 তারিখ তারা বলছে দোকানের 4 তারিখ 2017 জানুয়ারি 4, দোকানে বৈদ্যুতিক মিটার লাগানো খরচ, বৈদ্যুতিক সরঞ্জাম আর নগদান হিসাব। বৈদ্যুতিক সরঞ্জাম হলো সম্পদ। ক্রয় করলে আমরা যখন লাগাই একটা সম্পদ আমাদের বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পেলে সম্পদটা ডেবিট হয় এবং তার বিনিময়ে নগদ টাকা চলে যায়, নগদান হলো সম্পদ। সম্পদ হ্রাস পায়, সম্পদ হ্রাস পেলে সম্পদ ক্রেডিট হয়। টাকার পরিমাণ, ডেবিটের সমপরিমাণ টাকা 15,000 উভয়ের মধ্যে যাবে। এরপরে হলো জানুয়ারির 8 তারিখ, বাকিতে একটি ফ্যান ক্রয়। জানুয়ারি 8, ফ্যানকে আমরা বৈদ্যুতিক সরঞ্জাম বলবো, এটাও একটা বৈদ্যুতিক সরঞ্জাম। বৈদ্যুতিক সরঞ্জাম হিসাব, যেহেতু বাকিতে ক্রয় করেছি পাওনাদার সৃষ্টি হবে। বৈদ্যুতিক সরঞ্জাম হলো সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হয়। পাওনাদার দায় বৃদ্ধি পেলে দায় ক্রেডিট হয়। তার টাকার পরিমাণ হলো 3,000 টাকা। এরপরে 4-এর পরে হলো 8-এর পরে হলো 24 তারিখ। আমরা 24 তারিখ এসব লিপিবদ্ধ করব। আটের পরে হলো 24, আরেকটা হলো 24-এর পরে হলো 30। 24 তারিখ হলো একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল 8,000 টাকা। যেহেতু নগদান হিসাব, সেবা হিসাব, নগদান হলো সম্পদ, এখানে সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হবে। সেবা হলো আয়,
আয় বৃদ্ধি পেলে আয় ক্রেডিট হয়, তার টাকাটা হবে আমরা 24 তারিখ 8,000 টাকা। 30 তারিখ দোকান ভাড়া বাবদ 5,000 টাকার চেক প্রদান, ভাড়া হিসাব নগদান হিসাব। ভাড়া হলো ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পায়, আমরা যখন ভাড়া প্রদান করি তখন ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় ডেবিট, তার টাকার পরিমাণ হবে 5,000 টাকা। আর চেক প্রদান করলে আমরা যখন চেকে টাকা দিই তখন আমার ব্যাংকে টাকা কমে যায়, ব্যাংক হিসাব। ব্যাংক হলো সম্পদ, সম্পদ হ্রাস পায়, সম্পদ হ্রাস পাইলে সম্পদ ক্রেডিট হয়। এই হলো আমাদের আজকের প্রশ্নের সমাধান। আমরা এই প্রশ্ন থেকে আমরা জানলাম কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণীত হয়, বিভিন্ন হিসাবের ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণীত হয়, গ নাম্বার ডেবিট ও ক্রেডিট বিভিন্ন হিসাবের কীভাবে ডেবিট ও ক্রেডিট নির্ণীত হয়। তোমরা কি বুঝেছ? আমরা যদি কোনো সমস্যা মনে করো আমাদেরকে প্রশ্ন করবে, আমরা পরবর্তীতে সেটার অ্যান্সার দেব। এ হলো আজকে আমাদের বাড়ির কাজ হবে, আমাদের হোমওয়ার্ক হলো 58 পৃষ্ঠার 3 নং। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমরা সমাপ্ত করলাম। আমরা নেক্সট ক্লাস অতি তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।